বন্ধুরা, শ্রাবণ মাস প্রকৃতির সবুজ রঙের সেজে ওঠার মাস। দেবদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাস। তার কারণ প্রকৃতি তো মাতা পার্বতী, তাই প্রকৃতির এই সবুজ রং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রং এবং এই মাসটাও মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। বন্ধুরা, সারা মাস জুড়ে আমরা বিভিন্ন রকম উপায় করে থাকি, বিভিন্ন বিশেষ পুজো অর্চনা করে থাকি মহাদেবের, যাতে মহাদেবের কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি। সেই ধারা অব্যাহত রেখেই শ্রাবণ মাসের বিশেষ কিছু তিথি আমরা পাই, যে তিথিগুলোতেও আমরা বিশেষ কিছু উপায় করি, যার ফলে আমরা মহাদেব এবং মাতা পার্বতীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে নিস্তার পেতে পারি। সেই রকমই একটা তিথি আসতে চলেছে বন্ধুরা, শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। এবং সেই অমাবস্যা তিথিতে আসছে দুটো বিশেষ যোগ, ব্যতিপাত যোগ এবং রবি পুষ্যা যোগ, যেটা আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে। এই সময় করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনের দুঃসময়কে কাটিয়ে সুসময়ে পরিণত করতে পারে। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি। কি সেই উপায় এবং কখন এই যোগ চলবে এবং কখন এই সময়টা আমরা পেতে চলেছি, অমাবস্যা তিথি কখন লাগছে, কখন চাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আপনাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে নিয়ে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চলে আসছি প্রথমে শ্রাবণী অমাবস্যা, শ্রাবণ মাসের অমাবস্যা, যেটাকে হরিয়ালি অমাবস্যাও বলে। তার সময় নির্ঘণ্টে, সময়টা হচ্ছে অমাবস্যা তিথি লাগার সময়টা হচ্ছে 18ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 3 আগস্ট 23 আগস্ট 2024 শনিবার দিন দিবা 3:42 এবং এই অমাবস্যা তিথি স্থায়ী থাকবে পরের দিন, অর্থাৎ 19শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 4 আগস্ট 4 আগস্ট 2024 রবিবার দিন দিবা 4:09 পর্যন্ত। বন্ধুরা, এই দিন অর্থাৎ এই যে 19শে শ্রাবণ 4 আগস্ট 2024 রবিবার দিন আমরা উদয় তিথি অনুযায়ী অমাবস্যা তিথি সমস্ত টোটকা উপায় যেগুলো আজকে বলছি পুজো অর্চনাগুলো করব। কিন্তু যারা নিশি পালন করতে চাইছেন, রাত্রে পুজো অর্চনা করবেন এবং মায়ের বিশেষ পুজো ইত্যাদিগুলো করবেন, তাদের অমাবস্যা তিথি নিশি পালন করতে হবে। কিন্তু 18ই শ্রাবণ 1431 ইংরেজির 3 আগস্ট 2024 শনিবার দিন রাত্রেবেলা অমাবস্যা তিথি থাকবে, আর রবিবার দিন কিন্তু দুপুরে অমাবস্যা, মানে বিকেলের দিকে 4:09 অমাবস্যা ছেড়ে যাচ্ছে। এটা খেয়াল রেখে আপনারা সাজিয়ে নেবেন আপনারা কখন পুজো করবেন সেই বিষয়টা। বন্ধুরা, এরপরে আসছি অমাবস্যা তিথি এবং এই যে বিশেষ যোগ ব্যতিপাত যোগ এবং রবি পুষ্যা যোগ, যেহেতু রবিবার দিন পড়ছে, আমরা কিন্তু আমাদের স্নান দান পুণ্য সমস্ত কিছু কাজই রবিবার দিনই করব। তো প্রথমে স্নানের বিষয়, স্নানের এই সময় বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন গঙ্গা স্নান আমরা সকলেই জানি, অমাবস্যা তিথিও চলবে, অবশ্যই গঙ্গা স্নান করা উচিত। কিন্তু যাদের পক্ষে সম্ভব না, বাড়িতে গঙ্গা জল মিশিয়ে আমরা স্নান করি, গঙ্গা স্নান করি। কিন্তু এই দিন বিশেষ উপায় করব। কি করব? কিছু দূর্বা হাতে নিয়ে নেব। স্নানের আগে দূর্বা একটুখানি আমাদের যে স্নানের জল তার মধ্যে চুবি সেই দূর্বা জলটা যে লাগছে সেই দূর্বা 30 বার আমরা আমাদের মাথার উপরে ছিটিয়ে নেব, তারপরে স্নানটা শুরু করবে। এটা এই হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যার বিশেষ উপায়ের মধ্যে পড়বে। বন্ধুরা, এরপরে আসছি এই বিশেষ দিনে স্নান করে ওঠে অবশ্যই আমরা সূর্য প্রণাম তো করব এবং অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করব, অর্থাৎ এই দিন সবুজ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন। একইভাবে সবুজ রঙের বস্ত্র এদিন দান করা অত্যন্ত ভালো। সবুজ রঙের বস্ত্র, সবুজ রঙের চুড়ি ব্রাহ্মণকে বা ব্রাহ্মণের যে ওয়াইফ আছে তাদেরকে আপনারা দান করতে পারেন, বা যাদের প্রয়োজন আছে দুস্থ ব্যক্তি তাদেরও দান করতে পারেন। বন্ধুরা, এরপরে আসবো এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের কী উপায় করবো আমরা। মহাদেবকে আমরা অবশ্যই গঙ্গা জল এবং কালো তিল দিয়ে অভিষেক অবশ্যই করব, কিন্তু তার সাথে সাথে আরও বিশেষ কিছু জিনিস আছে যেগুলো দিয়ে দিন অভিষেক করা উচিত। তার মধ্যে প্রথমে হচ্ছে ফলের রস। যে কোনো ফলের রস দিয়ে আপনারা অবশ্যই অভিষেক করবেন। বিশেষ করে যাদের আর্থিক দুর্বলতা আছে, আর্থিক দিকে সমৃদ্ধি পেতে চান, তারা আখের রস দিয়ে অবশ্যই এদিন দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করুন। এরপরে বন্ধুরা বলবো গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে সেই জল দিয়ে আপনারা অভিষিক্ত করুন। দেবাদিদেব মহাদেবকে মধু দিয়ে অভিষিক্ত করুন। দুর্বার জল, অর্থাৎ জলের সাথে দুর্বা আগে থেকে ভিজিয়ে রেখে সেই দুর্বা জল দিয়ে আপনারা অভিষেক করুন। কেশর এবং দুধ মিশ্রিত করে আপনারা
মহাদেবের অভিষিক্ত করুন এই বিশেষ দিনে। এর ফলে আপনাদের পিতৃদোষ, রাহুকেতু সমস্যা, শনি গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হবে, গ্রহ শান্ত হবে, মন শান্ত হবে এবং আপনাদের না হওয়া কাজগুলো হতে শুরু করে দেবে, জীবন একটা সুন্দর গতি লাভ করবে। বন্ধুরা, সন্ধেবেলা, এদিন সন্ধেবেলা আপনার অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন, 5টা প্রদীপ নিয়ে সর্ষের তেলের, 2টো লবঙ্গ দিন এবং প্রদীপগুলোকে প্রজ্বলিত করুন, জ্বালিয়ে দিন অশ্বত্থ গাছের গোড়ায়। বন্ধুরা, এই দিন যেহেতু পিতৃদোষ কাটাবার একটা সুযোগ আসছে এবং হরিয়ালি অমাবস্যার সুন্দর যোগ চলবে, একটা বিশেষ উপায় অবশ্যই আপনাদের করা উচিত, কারণ পিতৃদোষের ফলে কিন্তু আমাদের জীবনে বাধা বিঘ্নগুলো বেশি মাত্রায় আসে। কি করতে হবে? যখন এদিন আপনারা গঙ্গা জল এবং কালো তিল দিয়ে মহাদেবকে অভিষিক্ত করবেন, তখন অভিষেকের জল যেখানে গিয়ে জমছে পড়ছে সেখানে একটা পাত্র রেখে দিন এবং সেই জল কিছুটা সংগ্রহ করে নিন। তারপরে ওই জলটা আপনারা অশোক পাতা বা আম পাতা একটা নিয়ে নিন, সেই আম পাতা দিয়ে, অশোক গাছের পাতা দিয়ে আপনারা আপনাদের বাড়ির যে সমস্ত ব্যক্তিরা এখন আর ইহলোকে নেই, যারা পরলোক গমন করেছে, আপনাদের ফটোগুলো রাখা আছে, তাদের উপরে ছিটিয়ে দিন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতে বলতে, এবং তারপরে একটা করে চন্দনের ফোঁটা সেই ফটোগুলোতে অবশ্যই দিয়ে দিন। এর ফলে কিন্তু পিতৃদোষ শান্ত হবে এবং আপনাদের যে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন, সন্তান হতে বাধা, আপনাদের আয় উন্নতিতে বাধা, ব্যবসা ক্ষেত্রে বাধা, বিভিন্ন বাধা, সেগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, যাদের ব্যবসা ভালো করতে চাইছেন তাদের জন্য মহাসুযোগ আসতে চলেছে, তার কারণ এই দিন বুধ গ্রহকে প্রসন্ন করার মহাসুযোগ আসবে এবং বুধ গ্রহ শান্ত হলে, বুধ গ্রহ প্রসন্ন হলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেক ভালো অগ্রগতি আপনারা পেতে পারেন। কি করতে হবে? একটা সবুজ কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে মুগ ডাল, সবুজ রঙের কাঁচা মুগ আপনারা নিয়ে নিন পরিমাণ মতন, আপনাদের যতটা সাধ্য সে অনুযায়ী নেবেন। নিয়ে আপনারা সেটাকে ভালো করে বন্ধ করে দুর্গা মন্ত্র, যে কোনো দুর্গা মন্ত্র জপ করুন এবং দুর্গা মায়ের উদ্দেশ্যে কোনো শক্তি মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসুন, অর্থাৎ যেখানে মায়ের পুজো হতে পারে দুর্গা মন্দির, হতে পারে মা কালীর মন্দির, সেখানে গিয়ে আপনারা দান করে দিয়ে আসবেন দুর্গা মায়ের উদ্দেশ্যে। এর ফলে কিন্তু আপনাদের বুধ গ্রহ অত্যন্ত সুন্দর জায়গায় থাকবে। বন্ধুরা, বুধ শান্ত হলেই কিন্তু ব্যবসার জায়গাটা অনেকটাই আপনারা ভালোভাবে এগোতে পারবেন। এরপরে বন্ধুরা, আপনাদের নির্দিষ্ট কোনো মনস্কামনা যদি থাকে, একটা সুপারি নিয়ে নিন, তার মধ্যে সবুজ রঙের সুতো ভালো করে জড়িয়ে নিন, মনস্কামনা জানান এবং সন্ধেবেলার দিকে তুলসী গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন। এর ফলে কিন্তু আপনাদের সেই মনস্কামনা খুব শিগগিরই পূরণ হবে। বাস্তুদোষ যদি নিবারণ করতে চান, তাহলে একটু বড় মাপের সর্ষের তেলের প্রদীপ নিন এবং তার মধ্যে 1 মুঠো পরিমাণের যে সবুজ মুগ আছে সেটা দিয়ে দিন এবং ওই পোলতেটা যদি সবুজ রঙের করতে পারেন খুব ভালো করে নিয়ে আপনারা আপনাদের বাড়ির যে শিব মন্দির আছে সেখানে রেখে দিন, বা আপনাদের যে বাড়ির মন্দির আছে সেখানে রেখে দিন, ঠাকুর ঘরে রেখে দিন। বেশিক্ষণ জলে যেন সেটা খেয়াল করুন, অর্থাৎ সারা রাত যদি জ্বলতে পারে খুব ভালো। পরের দিন সকালবেলা ওই মুগগুলোর মধ্যে দেওয়া ছিল কাঁচা মুগ, সেগুলো নিয়ে নিন এবং আপনারা গরুকে খাইয়ে দিন। যদি মনে হয় যে গরু ডাইরেক্ট খাচ্ছে না, তাহলে আপনারা আটা একটু মেখে তার মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে গরুকে খাওয়ান। এর ফলেও আপনাদের জীবনের বিভিন্ন রকমের বাস্তুদোষ এবং গ্রহদোষ নিবারণ হবে। হরিয়ালি অমাবস্যার দিন গাছ অবশ্যই লাগাবেন, বাড়িতে লাগান বা বাইরে যেখানে প্রয়োজন আছে মানুষের সেখানে লাগান। কি কি গাছ লাগাবেন? অবশ্যই তুলসী গাছ লাগাতে পারেন, এছাড়া নিম গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, শমী গাছ, এই গাছগুলোর মধ্যে যে গাছগুলো অ্যাভেলেবেল আছে আপনারা সেই গাছগুলো লাগান। কত সংখ্যক লাগাবেন এটা আপনাদের উপর নির্ভর করছে, 11 লাগাতে পারেন, 21 লাগাতে পারেন, মিনিমাম 1টা লাগাতে পারেন। আপনাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই এই বিশেষ দিন গাছ লাগাবেন। গাছের গোড়া, যদি আপনাদের বাড়িতে কোনো গাছ থাকে, সেই গাছের গোড়াগুলো এদিন পরিষ্কার করে দেবেন, বা বাড়িও আপনারা এদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এই বিশেষ দিনে আপনারা বাইরেও যদি কোনো গাছের গোড়া দেখছেন অসুবিধা আছে, নোংরা হয়ে গেছে, সেই গাছের গোড়াগুলো যদি পরিষ্কার করতে পারেন, তাহলেও কিন্তু বিশেষ গ্রহগত কৃপা আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করবেন। বন্ধুরা, এই বিশেষ দিন দান ধ্যান আমি আগেই বলেছি করতেই পারেন। যারা দুস্থ ব্যক্তি আছে তাদের অন্ন দান করুন, বস্ত্র দান করুন, দানের বিশেষ মাহাত্ম্য অমাবস্যা তিথিতে চলে, অবশ্যই আপনারা দান এদিন করতেই পারেন। বন্ধুরা, দানের যখন কথা বললাম, দানের মধ্যে আপনারা সবুজ রঙের ফল, ধরুন পেয়ারা, আপনারা দান করুন। কোথায় করবেন? মন্দিরে করবেন। সবুজ রঙের শাকসবজি আপনারা মন্দিরে দান করুন এই বিশেষ তিথিতে। এর ফলেও কিন্তু গ্রহগত যে প্রসন্নতা সেটা আপনারা লাভ করতে সমর্থ হবেন। বন্ধুরা, যাদের প্রত্যেকটা কাজেই বাধা, জীবন ডিস্টার্ব চলছে, মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে, সবুজ রঙের একটা কাপড় নিন এবং তার মধ্যে আপনারা 3 মুঠো জব নিয়ে নিন, মাথার উপরে অ্যান্টি ক্লকভাবে ঘড়ির কাঁটার বিপরীতে 8 বার ঘোরান এবং
সেটা কোনো বট গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন। এর ফলে কিন্তু আপনাদের মাথা থেকে যাবতীয় টেনশন দুশ্চিন্তা কাটবে। জেনে নিলাম হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যার বিশেষ সময় নির্ঘণ্ট এবং তার সাথে বিশেষ কিছু উপায় যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম গ্রহগত প্রতিকূলতাকে দূর করতে সমর্থ হবে। বন্ধুরা, আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে এই রকম ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।